প্রিয় প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা, আজকে আপনাদেরকে আমি চমৎকার কিছু তথ্য প্রদান করার চেষ্টা করব। বিশেষ করে আমাদের নতুন প্রবাসী কল্যাণ উপদেষ্টা, যিনি বর্তমানে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি প্রথম দিন অফিস করেছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। তিনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভাব্য কি কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট এবং সুন্দর এবং চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। তার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাচ্ছি। সেটি হলো, আপনারা জানেন ইতোমধ্যেই আমাদের বাংলাদেশে প্রলয়ঙ্করী কিছু বন্যা হয়ে যাচ্ছে এবং সেই বন্যায় আমাদের অসংখ্য প্রাণহানি হচ্ছে, পাশাপাশি আমাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সেই বিষয়ে আপনাদের সকলের সহমর্মিতা এবং সকলের সহযোগিতা আমি প্রত্যাশা করছি আমার এই কন্টেন্টের মাধ্যমে। এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই যার যার স্ব স্ব অবস্থানে থেকে আমাদের বিশেষ করে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশাই রাখি। আজকের এই কন্টেন্টের শুরুতে প্রিয় দর্শক যেটি বলতেছিলাম এবং আমার এই কন্টেন্টের থাম্বনেলে যেটি দেখিয়েছি, যে আমাদের নতুন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা হয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনি প্রথম দিন অফিস করেছেন এবং অফিসে প্রত্যেকের সাথে তিনি কুশল বিনিময় করেছেন। পাশাপাশি তিনি যে বিষয়গুলোতে বেশি নজর দিয়েছেন সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আমাদের বিশেষ করে প্রবাসী এবং প্রবাসগামী এবং যারা প্রবাসে যেতে ইচ্ছুক তাদের ভিতরে কিছুটা হলেও আশার সঞ্চয় হবে। তো প্রথমত যে বিষয়টি আমরা জেনে দেখব সেটি হলো যে আপনারা জানেন যে মালয়েশিয়া কলিং ভিসায় ইতোমধ্যে আমাদের কর্মী ভাইরা আর যেতে পারছেন না এবং 17,000 কর্মী অলরেডি তাদের সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা কিন্তু ফ্লাইটে যেতে পারেননি, যার কারণে তাদের আজকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাদের বিষয়ে কিছু আলোচনা থাকবে। পাশাপাশি আমাদের যে সিন্ডিকেট প্রথা ছিল বিগত সরকারের আমলে, সেই সিন্ডিকেটের কি হচ্ছে সে বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং আমাদের অভিবাসন ব্যয় নিয়ে আমাদের বর্তমান প্রবাসী কল্যাণ উপদেষ্টা কি ভাবছেন এবং কি করতে যাচ্ছেন এ বিষয়ে বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি প্রথম দিন অফিস করেছেন এবং তিনি, আমরা যেটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি, তিনি কুশল বিনিময়ের পাশাপাশি প্রথমত যে বিষয়গুলোর উপরে তিনি নজর দিয়েছেন সেটি হলো যে আমাদের 17,000 কর্মী তারা মালয়েশিয়ার সকল কাগজপত্র কমপ্লিট হওয়ার পরেও তারা কেন যেতে পারেননি, এর পিছনে দায়ী কারা, কি কারণে যেতে পারেননি এবং সেই কারণগুলো খতিয়ে দেখবার জন্য কিন্তু তিনি মন্ত্রণালয়কে একেবারে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন সেগুলো দেখবার জন্য এবং তাদেরকে দ্রুত আবার কিভাবে পাঠানো যায় মালয়েশিয়া সরকারের সঙ্গে সে বিষয়ে কিভাবে আলোচনা করা যায় এবং তাদের সঙ্গে কি যোগাযোগ স্থাপন করলে আমাদের এই কর্মীগুলো অন্তত অগ্রাধিকার ভিত্তিতে মালয়েশিয়াতে যেতে পারবেন সে বিষয়ে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি আমাদের মালয়েশিয়া প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের জন্য যে সিন্ডিকেট তৈরি হয়েছিল, আপনারা জানেন প্রথমত 25টি, তারপরে 50টি, 75টি, তারপরে 100টি রিক্রুটিং এজেন্সি মিলে কিন্তু একটি সিন্ডিকেটের বলয় তৈরি করেছিল এবং সে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, সেটি কিন্তু আপনারা জানেন প্রত্যেকেই। কারণ আপনারা জানেন যে আমাদের বিগত সরকারের সময় কিন্তু 78,990 টাকা অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছিল। সেই 78,990 টাকা থেকে আমাদের কর্মী ভাইরা তারা মালয়েশিয়াতে গিয়েছেন 5.5 লক্ষ টাকা দিয়ে অথবা 6 লক্ষ টাকা দিয়ে। তাহলে এই অতিরিক্ত টাকাগুলো
কাদের পকেটে ঢুকেছে সে বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন এবং সেটিও খতিয়ে দেখবেন এবং সেটি বের করারও কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তারপরে যেটি এই সেক্টরে যে দুর্নীতিগুলো হচ্ছিল আগে থেকেই, শুধুমাত্র মালয়েশিয়া নয়, আমাদের প্রবাসী ভাইরা যারা অন্যান্য দেশেও যাচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, পাশাপাশি ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিতেও যারা যাচ্ছেন, তাদের ক্ষেত্রে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতির মূলোৎপাটন করার জন্য কিন্তু তিনি তাগিদ দিয়েছেন ইতোমধ্যেই। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কোন পর্যায়ে কিভাবে তারা ক্ষমতা গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন এবং তাদের কমিটমেন্ট কি আপনারা ইতোমধ্যে কিন্তু জেনে গেছেন। তো তারা কিন্তু যে বিষয়টি মূলত জোর দিয়েছেন সেটি দুর্নীতিকে একেবারে সমূলে মূলোৎপাটন করবার যে প্রতিশ্রুতি নিয়ে তারা বর্তমানে সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেটি তারা করবেন এবং সেটি তারা খুব দ্রুতই করবেন। সেটি প্রবাসী কল্যাণ সেক্টর হোক বা অন্যান্য আর্থিক সেক্টর হোক, সকল সেক্টরই তারা করবেন, সেই প্রতিশ্রুতি তারা কিন্তু অলরেডি দিয়েছেন। এবং আমাদের মাননীয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তিনিও কিন্তু এটির উপরে একেবারেই কঠোর নির্দেশনা ইতোমধ্যেই প্রদান করেছেন, যার ফলশ্রুতিতে আমরা ধরে নিতে পারি যে আমাদের আগামীতে আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইদের ভাগ্য সুপ্রসন্ন হতে যাচ্ছে। কারণ যেহেতু দুর্নীতিকে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, এই প্রতিশ্রুতি নিয়েই তারা কিন্তু সরকার গঠন করেছেন। এবং আপনারা ইতোমধ্যেই দেখতেও পেয়েছেন যে এই দুর্নীতিবাজ যারা তাদেরকে তারা কিন্তু পাকড়াও করছেন এবং রাঘব বল যারা তাদেরকেই কিন্তু তারা ধরছেন, শুধুমাত্র চুনোপুঁঠি নয়। এবং আশা করি আমরা যে রাঘব বল থেকে শুরু করে চুনোপুঁঠি প্রত্যেককেই তারা ধরবেন। সুতরাং এটি যদি তাদের প্রতিশ্রুতি হয়ে থাকে, তারা যদি মন থেকে নিয়ে থাকেন, তাহলে আমাদের এই প্রবাসী কল্যাণ সেক্টরে অন্তত আর দুর্নীতি হবার কোনো সম্ভাবনা কিন্তু নেই। সেই অর্থে আমরা বলতে পারি যে আমাদের প্রবাসীগামী তথা প্রবাসী ভাইরা যারা প্রবাসী যেতে ইচ্ছুক, তারা হয়তো অল্প কিছুদিনের মধ্যেই চমৎকার কিছু সুসংবাদ পাবেন আমাদের এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় তার মাধ্যম দিয়ে। প্রিয় দর্শক, আমরা আশায় বুক বেঁধে রইলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।